ওয়াকফ বিল বাতিল নিয়ে রাজ্য জুড়ে যে অশান্তির ঘটনা ঘটছে তাতে যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে ও মানুষের ক্ষতি হচ্ছে, তাদের ও যাদের নেতৃত্বে এই মিছিল সংগঠিত হচ্ছে তাদের চিহ্নিত করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। বিস্ফোরক দাবি হিন্দু নেতার। তিনি বলছেন যে যারা এই সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে এই ক্ষতির মাসুলটা দিতে হবে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্তি চরমে পৌঁছায় মুর্শিদাবাদে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এদিকে এই যে হামলা, দোকানপাট লুট, এই সমস্ত ঘটনা ঘটছে, তার জেরে অনেকেই ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী মালদা, বীরভূম এই সমস্ত জায়গায় চলে যাচ্ছেন। এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর সেই সমস্ত ঘর ছাড়া মানুষদের পুলিশের নিরাপত্তায় ঘরে ফেরানোর কাজ শুরু হয়েছে। সম্প্রতি শিলিগুড়িতে বেশ কিছু কর্মসূচিতে সেখানে এসেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক মিলিন্দ পরান্ডে। তিনি বলেন যে রাজ্যের সরকার শান্তি রক্ষা করার জন্য বার্তা দিচ্ছে, কিন্তু তারই মন্ত্রী আবার হুমকি দিচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর উস্কানিমূলক কথাবার্তার জন্য তার বিরুদ্ধে তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি। পাশাপাশি রাজ্য জুড়ে বিভিন্ন মিছিল সংগঠিত করে যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, যারা এই সমস্ত মিটিং সংগঠিত করছেন তাদেরকে চিহ্নিত করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে, সেই কথাও বলছেন তিনি। কি বলছেন মিলিন্দ পরান্ডে, শুনুন। आज सिलीगुड़ी में यहाँ बैठे हैं। सिलीगुड़ी में यह प्रेस वार्ता अभी हुई है। पूर्ण पश्चिम बंगाल में वक्फ एक्ट के अमेंडमेंट के संबंध में जो अनेक प्रदर्शन हो रहे हैं और उसमें जो तो यह एकदम निंदा योग्य है। मुर्शिदाबाद में जिस तरीके अत्यंत भयानक रीति से गई जो थे दोनों भी, तो जिन्होंने ना चाहिए मांग विश्व हिंदू परिषद करती है, लोगों को कड़ी से कड़ी सजा होनी चाहिए और जो जो नुकसान लोगों का हुआ है उनके नुकसान की भरपाई होनी चाहिए, उनका पुनर्वसन होना चाहिए। सैकड़ों लोगों को अपने घर बार छोड़कर जाना पड़ा है, सभी को एक पूर्ण पुनर्वसन उनका होना चाहिए और इनको सब तरह का जो मदद चाहिए वो मिलना चाहिए। दूसरी बात यानी जो सरकारी मंत्री इस तरीके से वक्तव्य विचित्र दे रहे हैं पूर्ण, आज हम देखेंगे तो सिद्दीकुल्लाह चौधरी यह जो मंत्री है, इसने ये वक्तव्य दिया है कि 10-10 हज़ार लोग 50 जगह बैठाकर हम पूर्ण कलकत्ता को और पूर्ण इसको टाइट कर देंगे। तो एक धमकी देने का विषय चल रहा है। एक संविधानिक पद पे बैठा हुआ व्यक्ति पूर्ण समाज को धमका रहा है और ऐसे सारे एकत्रीकरणों में तो मुझे लगता है कि ऐसे मंत्री के विरुद्ध भी आज कानूनी कार्रवाई होने की आवश्यकता है और वह यहाँ पर होनी चाहिए। एक सरकार का प्रतिनिधित्व कर रहे हैं और इसीलिए यह मत बन रहा है कि यह चित्र पूर्ण राज्य में और देश में बन रहा है। মিলিন্দ পরান্ডে আরো বলেন, যেখানে যেখানে ঝামেলা হচ্ছে বা হবে বলে আশঙ্কা করা হচ্ছে সেখান থেকে আগে থেকে সতর্ক হতে হবে এবং আগে থেকে ব্যবস্থা নিতে হবে। শিলিগুড়িতে দুটো ওয়াকফ বিল বাতিল নিয়ে যে মিছিলের আয়োজন করা হয়েছিল সেই প্রসঙ্গে তিনি বলেন যে মিছিল হলে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। কি বলছেন তিনি, শুনুন। सिलीगुड़ी में कल सुबह और परसों रात्रि को भी हमले हुए हैं। नववर्ष मना रहा था, वो नववर्ष मनाने के सारे कार्यक्रमों के ऊपर हमले हो रहे हैं और इसलिए इसके बारे में भी पुलिस ने कार्रवाई करने की जरूरत है। वहां पर प्रिवेंटिव कार्य करने की जरूरत है। यहाँ पर 2 रैलीज सिलीगुड़ी में आयोजित की थी। अभी मैंने सुना है कि घोषणा हुई कि 16 तारीख की रैली अभी कैंसिल की गई है, मगर 18 तारीख की रैली अभी भी है
और जो जानकारी आ रही है कि किशनगंज बिहार है, बोंगई गांव है, असम है और बंगाल के अन्य क्षेत्रों से हजारों की संख्या में लोगों को एकत्रित किया जा रहा है, तो यह एकत्रीकरण यदि हो रहा है तो इसमें भी, और इसलिए यह रैली भी होने नहीं देनी चाहिए। जानकर भी यदि यह रैली होने लगेगी तो निश्चित रूप से राज्य सरकार यही इसका अर्थ होगा के लिए यहां सेंट्रल फोर्सेस भी लागू करने चाहिए, उनकी योजना करनी चाहिए, यह आवश्यक लग रहा है। রাজ্য পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের বেশ কয়েকটি গ্রামে ইতিমধ্যেই 90 জন মানুষ বাড়ি ফিরেছেন। রাজ্য পুলিশের আশ্বাসে ভরসা করে ঘরছাড়ারা ঘরে ফিরছেন। মুর্শিদাবাদে সেখানে কিন্তু এই পুরো বিষয়টাতে তদারকি করছেন ঊর্ধ্বতন অফিসাররা। জেলায় শান্তি ফিরে আসুক, সকলেই সেটা চাইছেন, আর এই আশা পুলিশও করছে। সিআরপিএফ এর আধিকারিক বলছেন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, বড় কোনো ঘটনা ঘটেনি, ফোর্স যা ছিল তাই রয়েছে। 8 কোম্পানির সিআরপিএফ রয়েছে। সাধারণ মানুষকে ভরসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সিআরপিএফ বিএসএফ এর পার্মানেন্ট ক্যাম্প হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। প্রসঙ্গত, মুর্শিদাবাদের ঘটনার বিশেষ উল্লেখ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ মালদা, মোথাবাড়ি, ফরাক্কাতে হিন্দুদের ঘর বাড়ি সেখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যাপক লুটপাট চলছে, কয়েকশো কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে সেখানে আধা সেনা নামানোর বিষয়ে শুভেন্দু অধিকারী চিন্তা প্রকাশ করে কি বলছেন শুনুন। মেজর গন্ডগোল করার চেষ্টা করছে, ভয়ের পরিবেশ রেখেছে। ওর কথার উত্তরই দেবো না। শাটারের ভিতরে ঢুকে গেছিল, পুলিশ শাটার লাগিয়ে ঢুকে গেছিল। জাভেদ শামীম আগে ভাঙড়ে যাক, কলকাতা পুলিশের সব বাইকগুলো পুড়িয়ে দিয়েছে। শান্তির ছেলেরা ওখানে যাক আগে। মুর্শিদাবাদ নিয়ে ভাবতে হবে না, বিএসএফ সিআরপিএফ বুঝে নেবে। এডিজি বিএসএফ, আইজি বিএসএফ, আইজি সিআরপিএফ তারা নিজেরা দেখছেন। প্রায় 20 কোম্পানি ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। কোবরা ব্যাটালিয়ান, ডেল্টা ব্যাটালিয়ান সমস্ত জায়গায় প্রচন্ড ভয়ের পরিবেশ আছে। যতক্ষণ সেন্ট্রাল ফোর্স থাকবে কিছু করতে পারবে না। 17 তারিখে আমার লয়াররা কোর্টে বলবে যাতে সেন্ট্রাল ফোর্স আরো বেশ কিছুদিন থাকে। যোগ্য শিক্ষকরা বলছে যে সিবিআই তদন্ত ঠিকমতো হয়নি। কে যোগ্য? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।